চলুন আজকে আপনাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করি। মিলো। যারা কম বেশি আমার ভিডিও দেখেন তারা হয়তো ওকে চিনে থাকবেন। রিসেন্টলি ব্যস্ততার কারণে আমি আমার সবগুলো বিড়ালকেই দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাকি সবাই ভালোই আছে নতুন ওনারের কাছে। মিলোকে আমি একটা আপুর কাছে অ্যাডপশন দিয়েছিলাম, বাট আপু এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে ওর টেক কেয়ার একদমই করতে পারছিল না। আর ওর অনেক এক্সট্রা কেয়ারের দরকার ছিল। গতকালকে আপু ওকে আমার কাছে দিয়ে গেছে জাস্ট কিছুদিন রাখার জন্য। আপু হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছে, এসে আবার ওকে নিয়ে যাবে। বাট ওই আপু আর আমি দুজনে মিলে ডিসিশন নেই যে বিড়ালটার ওনাকে দিব না, নতুন কোনো ফ্যামিলিতে দিব যার কাছে ফিমেল আছে। এই ক্লিপটা ওই দিনের যেদিন ওকে নিয়ে এসেছি। আর আমার বাসায় যে আরেকটা হোয়াইট ক্যাট ছিল এটাও কিন্তু মেল, এটা মিলোরই ছেলে। আর মিলোর এইজ মোটামুটি 3 ইয়ার্সের মতো। তো একদম অ্যাডাল্ট ক্যাট, ও অলওয়েজ হিটে থাকে, ওর ছেলেকে চিনতে পারছে না, ও ভাবছে এটা ফিমেল কিনা, এই জন্য ওর পিছনে পিছনে ঘুরছে ম্যাটিং এর জন্য। যেখানে কিনা ওর ছেলের বয়স মাত্র 4-5 মাস বয়স, ও এগুলো কিছুই বোঝে না। আর মিলোর অবস্থা খুবই খারাপ ছিল। আমি ওর জন্য একটা হিমালয়ার শ্যাম্পু নিয়ে এসেছি, ফ্লিয়ান্টিক শ্যাম্পু। এটা কোনো প্রমোশনের ভিডিও না। আর এদিকে দেখেন সানায়ের অবস্থা, লিওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। যখন মিলো এসেছে ও তো খুশিতে আত্মহারা। আর একটা নতুন করে ক্যাট লিডারও নিয়ে এসেছি, এটা আমার কাছে খুব ভালো লাগে, ক্যাপ্টেন ম্যাওয়ের। আমি ওকে যত্ন করতে পারিনি বলে আপুর কাছে দিয়েছিলাম, বাট আপু এত ব্যস্ত হয়ে পড়েছে বা একটু শারীরিক অসুস্থতার জন্য উনিও ওকে টেক কেয়ার করতে পারছিল না। তো আনার পরে ওকে আমি শাওয়ার করিয়ে দেই। মিলোর সবগুলো লোমই কিন্তু কেটে ফেলা হয়েছে, কিন্তু মাথার ওদিকে আর লেজের সাইডটাতে একটু আছে। বাট এখানে অনেকগুলো ফ্লি ছিল, যখন আমি ওকে শাওয়ার করাইছি তখন দেখছি। তো এগুলো আমি সব শ্যাম্পু দিয়ে যখন ওকে ওয়াশ করতেছিলাম, যেগুলো ফ্লি আমি পেয়েছি সবগুলোই আমি হচ্ছে একদম ফেলে দেওয়ার চেষ্টা করেছি। মানে এখন একটা ফ্লিও নেই ওর গায়ে। তো তারপর এখন সে ঘোরাঘুরি করছে। ফার্স্ট ডে যেদিন ও এসেছে খুব পাগলামি করছিল। আর আমি এখন বুঝতে পারছি এমনিতেই 2 মাস ও অন্য জায়গায় থেকে এসেছে। তারপর আবার হচ্ছে গায়ের মধ্যে এত ফ্লি ছিল মাথার মধ্যে, এই জন্য পাগল পাগল ছিল। তো শাওয়ার করায় দেওয়ার পরে এখন মোটামুটি খুব ভদ্র বাচ্চার মতো বসেছিল, সানায়ের সাথে খেলছিল। আমি আগে কখনো ভাবিনি যে ওকে আমি কখনো দিয়ে দিব, কারণ ও আমার সেই ফার্স্ট ক্যাট, ও আর কিট্টি। তো কিট্টি আলহামদুলিল্লাহ যে আপুর কাছে আছে খুবই ভালো আছে। আসলে আমি চাইলেও এখন মিলোকে রাখতে পারবো না, কারণ আমার বাসায় এখন কোনো ফিমেল ক্যাট নেই। আর ও যেহেতু অ্যাডাল্ট, ও ফিমেল ছাড়া একদমই থাকতে পারে না। আর এছাড়া আমি ওর একদমই টেক কেয়ার করার সময় পাই না। আর ওর এখন অনেক স্পেশাল টেক কেয়ার দরকার, ওকে নিজে হাতে খাইয়ে দিতে হয়, খাওয়ার পর মুখ ক্লিন করে দিতে হয়। এই বদ অভ্যেসগুলো আমি ওকে বানিয়েছি, কারণ তখন আমি ফ্রি ছিলাম, বাচ্চার মতো টেক কেয়ার করেছি। কিন্তু এখন এটা পারছি না, যেটা ওর জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওগুলো কিন্তু 2 দিন আগে করা। আমি অনেকবার বসেও এডিট করতে পারিনি, কারণ ওকে দেখলে আমার অনেক খারাপ লাগে। এদিকে আমি লাইট অফ করে দিয়েছি। আমাদের বাসায় একটা জোনাকি পোকা চলে এসেছে, ওদের থেকে আমি দূরে রেখেছি, কারণ এটা দেখলে ওরা খাওয়ার চেষ্টা করবে। ওরা এই সাইডে বসেও মারামারি করছে, এটা রাতের ক্লিপ। লাইট অফ করে দিয়েছে, এই জন্য আবার আমার কাছে এসে কি কি যেন বলছে। যাই হোক, এখন মিলোর আপডেট হচ্ছে ওকে আরেকটা ভাইয়া নিয়ে গেছে কালকে এসে। ওনার একটা ফিমেল ক্যাট আছে। এখন এতটুকুই চাওয়া যে ও ওখানে ভালো থাকুক। আমার শুধু বারবার এটাই মনে হয় কেন ওদের এনেছিলাম আর এখন এত মায়ায় পড়ে গিয়েছি।